আমরা করলা ভাজি করব। করলা ভাজির জন্য আমরা এখানে নিছি একটা করলা, যেহেতু আমরা মানুষ দুইজন ওই পরিমাণ মতো নিছি, মানুষ বেশি থাকলে তাই সেই পরিমাণ নিব। তো আমরা একটা করলা নিছি, চাকচাক করে পাতলা করে কেটে নিছি। তারপরে এখানে আদা পেঁয়াজ কুচি করে নিছি, দুইটা মরিচ দিছি। মরিচটা ঝালটা এটা যার যার উপরে নির্ভর করে কি পরিমাণ খাবে এই পরিমাণ। আর অন্যদিকে এদিকে একটা মিডিয়াম আছে, একটা পাতিলা নিছি, পাতিলার মধ্যে এখন আমরা দিব একটু তেল দিব, তেল দিলাম। এর মধ্যে এখন আমরা ওই যে আগে যে এইগুলা দেখাইলাম ওগুলা সব দিয়ে দিতেছি একসাথে, করলা, কাঁচামরিচ প্লাস পেঁয়াজ। এখন আমরা একটু লবণ দিব, আসলে লবণ ঝাল এগুলি সব কোয়ান্টিটির উপর নির্ভর করে কে কীরকম খাবে। এখন একটু লাড়াচাড়া করলাম, একটু পানি দিলাম পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য। এখন আমরা ঢেকে দিব যাতে এটা সিদ্ধ হয়। আর ঢাকনা উঠাইয়া মাঝে মাঝে আমরা একটু লেড়ে দিব। করলা ভাজিটা আমরা ঢেকে দিয়েছি। আমরা মাঝে মাঝে মিডিয়াম আছে, আগুন সবসময় মিডিয়াম আছে থাকবে। আমরা মাঝে মাঝে ঢাকনাটা উঠে লাড়াচাড়া করব যাতে মশলা লবণ টবণ এগুলি সব কিছু ভালোভাবে মিশে। আর এভাবে জাল দেওয়া থাকবে, আগুন জাল চলতে থাকবে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। একটু পানি দেওয়া হয়েছিল যাতে সিদ্ধ হয় তাড়াতাড়ি। এই জন্যে ওই পানিটা যখন শুকাইয়া যাবে, করলাটা যখন সিদ্ধ হয়ে যাবে, আমরা লবণ টবণ এগুলো সবগুলো চেক করব। চেক করার পরে যদি উপযুক্ত মনে হয় যে না খাওয়ার জন্য উপযুক্ত হয়েছে, তখন আমরা নামিয়ে ফেলব। এই হলো করলা ভাজির সিস্টেম। করলা ভাজি শেষে এই অবস্থায় থাকবে।